আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি খাজ এক্কাসাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বয়ান করবার চেষ্টা করব। বয়ানটা হলো কতিপয় বিপদগামীকে সৎ পরামর্শ। কি বিষয়টা? কতিপয় বিপথগামীকে সৎ পরামর্শ। সুন্দর কথা, মানে কি? বেশ কয়েকদিন যাবৎ সামাজিক মিডিয়া অর্থাৎ ওই বিশেষ করে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটা হলো বাংলাদেশের স্বনামধন্য একটা এনজিওর যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন তার সম্বন্ধে। তিনি এখন দুনিয়া নাই, পরলোকে চলে গেছেন, কিন্তু তাকে নিয়ে অত্যন্ত ভালো ভালো কথা। অত্যন্ত মহাপুরুষ, ক্ষণজন্মা পুরুষ, এত বড় মহাপুরুষ হয় না, এত বড় মহানাত্মা, হ্যাঁ, এত বড় এই সেই ইত্যাদি ইত্যাদি, মানে মাথায় ওঠা নেই আর কি। কিন্তু আমার কথা হলো, এই সমস্ত অবান্তর কথা বলবেন কেন? আমি তো তাকে চিনি, তাকে চিনতাম, বুঝলেন না? তাকে চিনতাম, নাম বললাম না, তো বলার শোনার চেষ্টা করেন। এরা হলো এই দেশে ওই সুদকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিছে। কোটি কোটি মানুষের মধ্যে এই সুদের মাধ্যমে ঋণ বিতরণ করছে। কাজটা হইল সুদের মাধ্যমে টাকা কামাই করা। এক একজন হাজার হাজার কোটি টাকা মালিক, সহায় সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি ঘর, এগুলো যদি কেউ তদন্ত করে আশ্চর্য হয়ে যাবে, বুঝলেন না? তো যা হোক, কথায় আসি। ওই মেইন উদ্দেশ্য ছিল তার টাকা মারা, টাকা খাওয়া, টাকা মারা বা টাকা পয়সা কামাইতেই ছিল একটা নেশার মতো। যেভাবেই হোক, বিদেশি প্রকল্প আসতো তখন প্রথম দিকে স্বাধীনতার পরে, ওখান থেকে প্রচুর টাকা আত্মসাৎ করা করতো। দ্বিতীয়ত, সুদ ইসলামে অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ, অত্যন্ত পাপের কাজ, দুজকের কাজ এক কথায়, বুঝলেন না? সুদের লেনদেন, সুদ খাওয়া, সুদের সাথে থাকা, সুদের ব্যবসা ইত্যাদি হইল চরম পাপের একটা জিনিস। তার মধ্যে এই সারা দেশে কোটি কোটি মানুষের মধ্যে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে সুদটাকে। তাইলে কত বড় পাপিষ্ঠ, কত বড় পাপিষ্ঠ, বুঝলেন না? কোরআনে বারবার সুদের কথা নিষেধ করা হয়েছে, আর এইটাই জীবনে বাইসা নিছে মানুষকে, নিজেও শেষ হওয়ার জন্য, মানুষকেও পরকালে যাতে একটু শান্তি না পায় সেই কাজের জন্য। তৃতীয়ত কি, এই লোকটা ওই বিনা কারণে, বিনা দোষে ওই সংস্থার অনেক কর্মকর্তাদের, কর্মীদের মানে অকালে পেটে লাথি দিছে, পেটে লাথি দিয়ে সংস্থা থেকে বাইর করে দিছে। কি ক্ষতিটাই করছে, পথে বসাই দিছে, এবং সে এই সমস্ত করে খুবই তৃপ্তি পাইত, সে উপভোগ করত, অন্যের পেটে লাথি মেরে উপভোগ করতে। এটা ছিল তার একটা, ওটা একটা নেশা তার, বুঝলেন না? ওটা একটা নেশা। তো এই ইত্যাদি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, যার নাকি মানুষকে বিনা কারণে, বিনা অপরাধে পেটে লাথি দিয়ে উপভোগ করা তার যার নেশা, যার নাকি সুদের ব্যবসা অর্থাৎ মহাপাপের ব্যবসা, যার নাকি এই সমস্ত ওই যে বললাম না যে টাকা মারা, টাকা খাওয়া আর টাকা কামাই করাই নেশা, বুঝলেন না? তাকে নিয়ে ওই কিছু চাটুকার, ওই সংস্থারই বর্তমানের কিছু কর্মকর্তা, কর্মী এই সমস্ত ভিডিও দিয়ে এটা দেয় কেন? তাও তো মানুষে বুঝে। তো এখন যারা আছে ওখানে দায়িত্বে, তাদের মন জোগানো, তাদের পা চাটা, তাদের তেল মারা, যাতে নিজেদের চাকরিটা আরও পাকাপোক্ত হয়, প্রমোশন পায়, স্থায়ী হয়। তো এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই সমস্ত মানে বিভ্রান্তদের, পথভ্রষ্টদের এমনভাবে তুলে ধরেন একের মহান আত্মা হিসাবে, তার পথ অনুসরণ করলে একেবারে পরকালে শান্তি মিলবে। এইভাবে এই সমস্ত বিপরীতমুখী কথাবার্তা, এই সমস্ত ফালতু মার্কা কথাবার্তা, এই সমস্ত ভণ্ডামির কথাবার্তা আপনারা সামাজিক মিডিয়ায়ও দেন না। দেওয়ার অধিকার আছে,
তারপরও দিয়েন না, দিয়া ওই পাপীদের সাথে নিজেও পাপের ভাগিদার হইেন না, একটু সাবধান হয়ে যান, বুঝলেন না? তো ভালো থাকুন বন্ধুগণ।